ইমানদার বান্দাগণ, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ওগো আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ বলুন না ভাই। ভয় করতে হবে কাকে? আর একটু জোরে বলুন, কাকে? আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করবা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিভাবে ভয় করবা? যেভাবে ভয় করতে হয় ঠিক সেভাবে তোমরা ভয় করবা। আর তোমাদের কেউ যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটি বিষয়ে কথা বলেছেন। সবাই কোন কয়টি বিষয়? একটা হচ্ছে ভয় করতে বলেছেন, আর একটা হচ্ছে ভয় করার মতো করতে বলেছেন। এমনি ভয় করি, আমি আল্লাহকে ভয় করি বাস, এটা নয়। হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে যেভাবে ভয় করা উচিত, যেভাবে আমাকে ডরানো উচিত, যেভাবে আমি আল্লাহর হক আদায় করা উচিত, তোমরা ঠিক সেভাবে আমি আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করো। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের আলোকে যদি 2-4টি কথা শুরুর দিকে বলা যায়, তাহলে এটা বলা যায় যে আমাদেরকে ভয় করতে হবে একমাত্র কাকে? আর পৃথিবীর কারো ভয় কোনো কাজে আসবে না। বাঘকে ভয় করেন, সেটা কোনো কাজে আসবে না। ভাল্লুককে ভয় করেন, পরকালে কোনো কাজে আসবে না। আর দুনিয়ার কাউকে ভয় করেন, নেতাকে ভয় করেন, এটা কোনো কাজে আসবে না। আপনি যাকেই ভয় করেন, সিনিয়র পার্সন কাউকে দুনিয়াবি স্বার্থে ভয় করেন, সেটা কোনো কাজে আসবে না। কিন্তু যদি আল্লাহর ওয়াস্তে সবকিছু করা হয়, আল্লাহর জন্য যদি ভয় করা হয়, আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করা হয়, তাহলে সেটা হাসরে নসরে দুনিয়াতে সব কানে কাজে আসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে ভয়ের মতো ভয় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে কিন্তু ভয়ের মতো ভয় করে না, যারা শুধু আল্লাহ তাআলাকে ভয়ের মতো ভয় করে না, শুধু নামে মাত্র ভয় করে, তারা সাধারণ মুসলমান হয়, তারা সাধারণ মানুষ হয়। আর যারা আল্লাহ তাআলাকে ভয়ের মতো ভয় করে, ওসব মানুষেরা সাধারণ মুসলমান থাকে না, সাধারণ মানুষ থাকে না, আল্লাহর জমিনে তারা অসাধারণ হয়ে যায়। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে ভয়ের মতো, তাদেরকে অসাধারণ করে দিবেন কে? আর একটু জোরে কোন কে? তাদের মর্যাদা এবং সম্মান বুলন্দ করবেন কে? বাস ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া ঝুঁকে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই। দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুনিয়া গভীর মনোযোগ প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা হাদিস পাক নয়, আল্লাহর নবী
অসংখ্য বর্ণনায় আমার রাসূলের হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা আল্লাহ তাআলাকে ভয়ের মতো ভয় করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে ভয়ের মতো ভয় করতে হবে সব ক্ষেত্রে, একটা দুইটা জায়গা নয়। যারা আল্লাহকে ভয় করে তাদের সম্মান বাড়াই দেন কে? তাদের মর্যাদা বুলন্দ করে দেন কে? আমরা অনেক ঘটনা দেখি এভাবে, যেমন আমি তো ওদিকে যাব না, সংক্ষেপে যদি দুই চারটি কথার ভেতরে এটিও এড করা যায়, আল্লাহর একজন বড় প্রখ্যাত আল্লাহর ওলি, যিনার নাম হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। সেই সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে হাজ্জাজ বিন ইউসুফ তার দরবারে ডাকলেন। কারণ সাঈদ বিন জুবাইরের একটা আদর্শ ছিল, তিনি শুধু আল্লাহ তাআলাকে ভয় করতেন, কথা মানলে আল্লাহ এবং রাসূলের কথা মানতেন, পৃথিবীর আর কাউকে পরোয়া করতেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহকে মানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, দুনিয়ার আর কাউকে মানার দরকার আছে নাকি? তার গোটা দুনিয়া তো তার কদমে এসে চুমু দিবে। কথা কোন ঠিক কিনা? হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পৌঁছে গেল তৎকালীন জালেম প্রেসিডেন্ট, তৎকালীন জালেম গভর্নর সুলতান শেখ হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ চিঠি লিখেছে, সৈনিক পাঠিয়েছে হযরতে সাঈদ বিন জুবাইরের কাছে চিঠি প্রেরণ করেছে। সাঈদ, তুমি এই চিঠি পাইলে গভর্নরের সাথে একটু সাক্ষাৎ করতে এসো, প্রেসিডেন্টের সাথে একটু সাক্ষাৎ করতে এসো, সুলতানের সাথে একটু সাক্ষাৎ করতে এসো। হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সৈনিকের হাত থেকে চিঠি পেয়ে বলছেন, আমার কাজ তো ওখানে নয়, আমার কাজ তো আল্লাহর কাজ, আমি তো আল্লাহর গোলামি করব, আমি তো আল্লাহর কাজেই করব। এরপরেও যখন আমাকে যাইতে বলা হয়েছে, দেখি সে কি করে। কারণ হাজ্জাজ বিন ইউসুফ সে এত বড় জালেম ছিল, সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম সহ অনেক তাবেঈন, তবে তাবেঈন, বড় বড় ওলি, গৌস, কুতুব, আবদাল, প্রায় 1,20,000 বড় বড় বুজুর্গকে নির্মমভাবে হত্যা করেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এত বড় জালেম ছিল সে। প্রিয় ভাইরা আমার, হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার দরবারে গেল, তো তার দরবারে ঢুকতে তাকে সিজদা করতে হয়। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন একেবারে স্বাভাবিক নিয়মে, কোনো সিজদা করলেন না। কারণ সাঈদ বিন জুবাইর বলে, আমার একমাত্র কপাল ঠেকবে, আমার একমাত্র সিজদা হবে রব্বে কারীমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাঈদ বিন জুবাইর যখন ঢুকলেন, তখন গভর্নরের অনেক চেলা টেলা আছে, তারা বলতেছে আপনি সিজদা দিয়ে ঢুকুন, সবাই যেভাবে ঢুকে। তখন হযরতে সাঈদ বিন জুবাইর বলে, আমার এই সিজদা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, এরকম কোন জালেমের জন্য আমি সিজদা দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন স্বাভাবিক নিয়মে। যখন দেখতেছেন সাঈদ বিন জুবাইরের দিলের ভেতর বাদশার প্রতি কোনো রেসপেক্ট নেই, যখন দেখলেন বাদশার প্রতি কোনো সম্মান নেই, বাদশার প্রতি আলাদা কোনো টান নেই, প্রেম নেই, বাদশার প্রতি কোনো আনুগত্য নেই, যেহেতু সেই জালেম বাদশা, আল্লাহ তাআলার নাফরমান বাদশা, এই বাদশার প্রতি আর টান রেখে লাভ কি? তিনি স্বাভাবিক নিয়মে আছেন। এক পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ এমন কেফা খেপলেন, এ আমার সৈনিকেরা, তোমরা সাঈদ বিন জুবাইরকে নিয়ে একটা ভয়ঙ্কর পাহাড়ে রেখে আসো, যেখানে বাঘ ভাল্লুক আছে, যেখানে হিংস্র জীবজন্তু আছে, ওই জীবজন্তু যেন সাঈদ বিন জুবাইরকে খেয়ে তছনছ করে ফেলে, আর 2 দিন পরে গিয়ে তোমরা তার লাশটা, তার দেহটা আমার কাছে নিয়ে আসবা, এবার আমি তাকে টুকরো টুকরো করব। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সামনে এরকম সিদ্ধান্ত হয়ে গেল, হাজ্জাজ বিন ইউসুফ
তার সৈনিকেরা গিয়ে হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে ধরে এমন একটা পাহাড়ে রেখে আসলেন, ওনার হাত এবং পা বেঁধে দিলেন। যেখানে জিন ভূত বাঘ ভাল্লুক যেখানে থাকে, হিংস্র জীব জন্তু যেখানে থাকে, সেরকম একটি ভয়ঙ্কর পাহাড়ে হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে রেখে তারা চলে আসলো। একেবারে একাকী হয়ে গেল। কিন্তু সাঈদ বিন জুবাইরের অন্তরে আছে একমাত্র আল্লাহর ভয়। তিনি বলেন, বাঘ ভাল্লুককে ভয় পেয়ে কোনো লাভ নাই। এই পাহাড়ের ভিতরে হিংস্র জীব জন্তু যেগুলি আছে সেগুলিকে আমি ভয় পাই না। আমার ভয় একমাত্র রব্বে কারীমের জন্য। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বন্দী অবস্থায় তাকে রেখে এসেছে। যখন তারা চলে আসলো, সাঈদ বিন জুবাইরের যখন নামাজের মুহূর্ত হলো, দেখা যাচ্ছে বনের হিংস্র জীবজন্তুরা এসে এই জিহ্বা তাদের দাঁত দিয়ে সাঈদ বিন জুবাইরকে যে পেছনে হাত বেঁধেছে ওই হাত খুলে দিয়েছে। পায়ের যে রশি বেঁধেছে পায়ে, এই হিংস্র জীবজন্তুরা এসে এই রশি খুলে সাঈদ বিন জুবাইরকে মুক্ত করে দিয়েছে। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায় নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। 2 দিন ধরে একটানা হযরত সাঈদ বিন জুবাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ পড়ছেন, সিজদা দিচ্ছেন, রুকু করছেন আল্লাহ তাআলার জন্য। ও আমার প্রিয় ভাই, এদিকে হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে খেয়াল করেছে সাঈদ বিন জুবাইরকে এই 2 দিনের ভেতর খেয়ে তছনছ করে ফেলেছে, বাঘ ভাল্লুকেরা তাকে ধ্বংস করে ফেলেছে। তোমরা গিয়ে তার লাশটা আমার কাছে নিয়ে আসো। যখন ওই হাজ্জাজের যখন সৈনিকেরা পাহাড়ের মধ্যে গেলেন, ও আমার প্রিয় ভাই দেখতে পেলেন চতুর্দিকে বাঘ ভাল্লুক পাহারা দিচ্ছেন, আর ঠিক মধ্যখানে আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত সাঈদ বিন জুবাইর নামাজ আদায় করছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই বর্ণনা থেকেও জানা যায় যারা আল্লাহর জন্য ভয় করে, আল্লাহ তাআলাকে যারা একমাত্র ভয়ের মতো ভয় করে, যারা আল্লাহকে ডরের মতো ডরায়, যারা আল্লাহর প্রতি তাকওয়া রাখার মতো তাকওয়া রাখে, ও আমার প্রিয় ভাই, ওসব মানুষের কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। আল্লাহর জমিনে আল্লাহর সমগ্র সৃষ্টি ওসব মানুষের কদমে ঝুঁকে পড়ে। এইজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এমনি ভয় নয়, শুধু আল্লাহকে ভয় করি নামাজ পড়তে যাই না, সেটা আল্লাহর ভয় হলো না। আল্লাহ তাআলাকে ভয় করি রোজা রাখবো না, সেটা আল্লাহর ভয় না। আল্লাহ তাআলাকে ভয় করি মদ খাবো, এটা আল্লাহর ভয় না। আল্লাহ তাআলাকে ভয় করি এটা পাপাচারে লিপ্ত হয়ে যাব, সেটা আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় হলো ওঠা আপনার সম্মুখে গুনাহের অসংখ্য রাস্তা খোলা আছে, কিন্তু আপনি বলছেন না আমি আল্লাহকে ভয় করি, এটা আমি করব না। এটাই হলো আল্লাহর ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ওদিকে আমার আলোচনা নয়, শুধু আমি এটুকু বললাম, আল্লাহকে ভয়ের মতো যদি ভয় করে, ওসব মানুষের ইজ্জত, ওসব মানুষের সম্মান বাড়াই দেন কে? জোরে বলুন না কে? প্রিয় ভাইয়ের আমার পেছনে আজকে হাজার হাজার মানুষ হাঁটে, আপনার পেছনে আজকে হাজার হাজার মানুষ হাঁটে, আপনার জন্য অসংখ্য গাড়ি দাঁড়াই থাকে, আপনার জন্য আপনি টেলিফোন করলে আপনার থানার মধ্যে ওসি দাঁড়িয়ে যায়, আপনি একটু এক জায়গায় গেলে সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায়। ও আমার প্রিয় ভাই, এটাতে কোনো সম্মান নাই। সম্মান আসল হচ্ছে আল্লাহর কাছে ওসব মানুষের কোনো সম্মান নাই। আপনার পেছনে লক্ষ মানুষ, কোটি মানুষ,
তার জন্য আপনার কোনো সম্মান নাই। আমার পেছনে হাজার কোটি মানুষ, আমার জন্য আল্লাহর কাছে কোনো সম্মান নাই। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে সম্মান কার জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যারা আমি আল্লাহর ভয় অর্জন করেছো, আমি আল্লাহকে যারা ডরাও, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে রেখেছো, ওই বান্দা হয়তো রিকশা চালায়, নয়তো একজন দিন মজুর, নয়তো একজন কৃষক, সেই বান্দা আমার কাছে অনেক সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন দুনিয়ার সম্মান? সবচাইতে বেশি সম্মান ওই ব্যক্তি সম্মানিত ভাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে, যে আল্লাহর তাকওয়া অর্জন করে, যে আল্লাহকে ডরায়। দুনিয়ার সম্মান, দুনিয়াতে অনেক বড় বড় সম্মানী মানুষ ছিল, কথা কোন ঠিক কিনা? সম্মান কামনা করতে করতে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আজকে আছে? ফেরাউনের কোন অস্তিত্ব এই যুগে আছে? নমরুদ গোটা বিশ্ব শাসন করেছিল, আজকে আছে? নেই। কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবরের কথা আমরা প্রতিনিয়ত বলে যাই, আসমান যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, ততদিন পর্যন্ত সৈয়দনা সিদ্দিক আকবরের প্রশংসা, ততদিন পর্যন্ত সৈয়দনা ফারুক আযমের প্রশংসা, ততদিন পর্যন্ত হযরত উসমানে যুন্নুরাইনের প্রশংসা, ততদিন পর্যন্ত মাওলা আলী শের খুদার প্রশংসা, ততদিন পর্যন্ত উমর ইবনে আব্দুল আজিজের প্রশংসা, এরকম আল্লাহরও বড় বড় বুজুর্গের প্রশংসা থাকবে। কথা কোন ঠিক কিনা? কেন অর্জন হয়েছে? কিভাবে এই অর্জন? ওই যে তারা হাক্কা তুকাতিহি, তারা আল্লাহকে ভয়ের মতো ভয় করেছে। অতএব আমাদের উচিত আল্লাহ তাআলাকে ভয়ের মতো ভয় করা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কারীমের এই আয়াত, এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নির্দেশটা দিলেন সেটা হচ্ছে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরিও না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতে নয়, কয়েক জায়গায় বলেছেন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না, মরার দরকার নেই, তোমরা মরিও না। এরপরে কথা আছে না নেই? আল্লাহ কি বলছেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ মরবা না যতক্ষণ তোমরা মুসলমান হইতে পারবা না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন। এখানে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দারা, তোমরা মুসলমানের মতো মুসলমান হবা। শুধুমাত্র নাম কেউ আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন সেটা হলে হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের অপর আয়াত সূরা আলে ইমরানের অপর আয়াত বলেছেন, ও আমার বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা নিজেকে পরিপূর্ণভাবে মুসলমানিত্বের ভেতরে দাখিল করো, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা অনেক মুসলমান এমনিতে মুসলমান হয়েছি, বাবা মুসলমান, মা মুসলমান, সেই হিসাবে পৈতৃক হিসাবে আমরা জন্ম নেয়ার কারণে মুসলমান হয়েছি। কিন্তু এই ইসলাম যে কত মজা, ইসলাম যে কত স্বাদের, এই দিন যে কত আনন্দের, এই বিষয়টা আমরা এখনো বুঝতে পারি না। কথা কোন ঠিক কিনা? কিসের মুসলমান? আমরা জানি অনেক মানুষ এমন আছে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, কিন্তু কোন সময় মুসলমানের লিস্টি থেকে নাম কাটে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এরকম আছে না? নাই? অসংখ্য অসংখ্য আছে, অসংখ্য মানুষ আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আমার নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক মানুষ জন্ম নেওয়ার সময় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বাবা যদি তার ইহুদি হয়, তাকে ইহুদি ধর্ম শিক্ষা দেয়। বাবা মা যদি তার নাসারা হয়, নাসারা ধর্ম শিক্ষা দেয়। তো সেই হিসাবে প্রত্যেক হিসাবে আমরা জাস্ট মুসলমান হয়েছি, ঠিক এমন মুসলমানও আমরা আছি, মুসলমান কাকে বলে তাও জানি না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কারে কয় তাও জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বললাম, আতাদুরুনা মিনাল মুসলিম, তোমরা কি জানো মুসলমান কারে কয়? সুবহানাল্লাহ বলুন না ভাই। আমরা মুসলমান, ঠিক নেবে ঠিক? তো মুসলমান কারে কয় সেটাও তো আমরা জানি না। জানি না কি গোছালো জানি না। আমরা মনে করি যে শুধু বাস কলমা পড়লেই মুসলমান। আরে কলমা তো হিন্দু পাড়ার অসংখ্য হিন্দুরাও জানে। কথা কোন ঠিক কি না? বুদ্ধ পাড়ার অধিকাংশ বুদ্ধরা সশরাই পড়তে পারে আপনার চেয়ে শুদ্ধ করে। কথা কোন ঠিক কি না? কিন্তু তারা কি মুসলমান বলে যাবে? আমার নবী মুসলমান কাদেরকে বলে সেই বিষয়ে অসংখ্য হাদিসে পাকে বর্ণনা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন জিজ্ঞেস করেছেন, আতাদুরুনা মিনাল মুসলিম, ওগো আমার সাহাবীরা তোমরা জানো নি মুসলমান কারে কয়? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমার নবী বলেন, ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওগো আমার সাহাবীরা, মুসলমান ওই ব্যক্তিকে বলে যার হাত থেকে, যার জিহ্বা থেকে আরেকজন হেফাজত থাকে। সুবহানাল্লাহ বলুন না ভাই। আমার নবী বলেছেন, উম্মত মুসলমান তারাই যারা, যাদের হাত থেকে এবং যাদের মুখ থেকে আরেকজন মানুষ হেফাজত থাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন তো আজকে আমরা অনেক মানুষ আছি, হাত থেকে, হাতের মাধ্যমে আমরা থাবড়াই। হাতের মাধ্যমে এখানে শুধু থাবড়ানো নয়, আমার নবী বলেছেন মিল লিসানিহি, মানে আমার নবী বলেছেন মিল লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসানিহি মানে জিহ্বা, জিহ্বা দ্বারা যে মানুষকে কষ্ট দেয়, মানুষের বিরুদ্ধে আচরণ করে, মানুষের গীবত করে, চুগলখড়ি করে, আরেকজনের বিরুদ্ধে পেছ লাগায়, একটা পর্যায়ে ওই মানুষ আমি রাসূলের উম্মতের লিস্টি থেকে নাম চলে যায়। মানুষ যখন জিহ্বা দিয়ে অহংকার করতে শুরু করে, বিভিন্ন রকম গাদ্দারিপূর্ণ কথা বলতে শুরু করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। নবীজি আমার বলেছেন, উম্মত মুসলমান তো ওই ব্যক্তি যার জিহ্বা থেকে আরেকজন মানুষ হেফাজত থাকে। দেখেন তো আজকে আমরা কয়জন মানুষ আছে জিহ্বা দিয়ে আরেকজনকে হেফাজত করছি? করি না। অনেক ছেলে আছে বাবা মায়ের সাথে নাফরমানি করে কি করে না? কথা কোন করে কি করে না? বলেন। বাবা মার সাথে যারা জিহ্বা দিয়ে বাবা মাকে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় মন্দ সন্দ বলে, মা বাবাকে কাঁদায়, অথবা প্রতিবেশীকে গালিগালাজ করে, অথবা গরিব অসহায় মানুষ দেখলে বকাঝকা করে, অথবা কোনোভাবে জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে কোনো মানুষকে কষ্ট দেয়, গালিগালাজ করে, আমার নবী বলেন সে তো প্রকৃত মুসলমানই নয়। কথা কোন ঠিক কিনা? শুদ্ধ হওয়া দরকার আছে না নেই? গালিগালাজ করবেন না, শক্তি আছে সহ্য করুন। প্রিয় ভাইয়ের আমার, নাম্বার 2 আমার নবী বলেন ওয়ায়াদিহি, যার হাত থেকে আরেকজন নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলুন না। হাত থেকে নিরাপদ মানে শুধু থাপ্পড় না, হাত দিয়ে অনেক সময় আরেকজনের সম্পদ নিজের নামে করে ফেলে, আছে না নেই? সুদের কারবারে সিগনেচার করে, আছে না নেই? ঘুষের কারবারে সিগনেচার করে, আছে না নেই? এরকম হাত দিয়ে কত কাজেই তো করে। মানুষ দেখিয়েন সামান্য টাকার লোভে, মানুষ আজকাল সামান্য টাকার লোভে নির্দোষীকে একজন বিচারক দোষী বানাই দেয়, আবার দোষীকে নির্দোষ প্রমাণ করে দেয়। এগুলো সব ইত্যাদি কাজগুলো মানুষ সিগনেচারের মাধ্যমে, কলমের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, যে কোনো উপায়ে আরেকজন মানুষের ক্ষতি করছে। আল্লাহর হাবিব বলেন, যে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয়, যে হাত দিয়ে যে কোনো উপায়ে কোনো মানুষকে কষ্ট দেয়, সে মুসলমান হইতে পারে না। আর যেই ব্যক্তির হাত থেকে, যেই ব্যক্তির জিহ্বা থেকে অন্যজন হেফাজত থাকে, এ হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান হওয়া দরকার আছে না নাই? সবাই বলো আছে না নাই? তাহলে আজকে থেকে হাতে কাউকে কষ্ট দিবেন?
হাতে কাউকে কষ্ট দিবেন, জিহ্বা দিয়ে কাউকে গালিগালাজ করবেন, জিহ্বা দিয়ে কোনো মানুষের বিরুদ্ধে বলবেন, খবরদার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আর এখন তো ফেসবুক বাইরে এসে মাশাআল্লাহ আমরা বিরুদ্ধে লিখতে শুরু করে দিই, পোস্ট লিখে দিই আরেকজনের বিরুদ্ধে। কথা কোন আছে না নাই? এ আমার নবী এগুলা বলেছে। এই জন্য শুধু ইয়াদিহি বলেছেন, এখানে মায়ের কথা বলে নাই, শুধু হাতের কথা বলেছেন। হাত দিয়ে যত কাজ করে আরেকজনকে আঘাত করেন, নবীজি বলেন সে মুসলমান নয়। আপনি যে মুসলমান সেটার কি পরিচয়? আমরা শুধু মুসলমান হলে হবে না, আমাদেরকে ইমানদার মুসলমান হইতে হবে। সুবহানাল্লাহ বলো।